আমাদের যে লিগেল ইনফ্রাস্ট্রাকচার যেটা সেখানে ধরেন একটা যেটা মানি লন্ডারিং অ্যাক্ট 2012 আর যেটা আমাদের এই মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স 2012 অ্যান্ড এটা রুলসও 2013 প্রবাবলি। এখন এখানে যেটা হয় কি, আপনি যখনই যে কোনো ধরেন আপনার করাপ্ট মানি, আপনি বলছেন যে এই টাকাটা করাপ্ট ওয়েতে আর্নিং হয়েছে এবং সেইটা আপনার দেশে পাচার হয়েছে এবং সেইটা আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে কি হয়, প্রথমে আমরা কি করি, যে কোনো অর্গানাইজেশন যেগুলি আমাদের আছে ইনস্টিটিউশনগুলি, আইদার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি, দুর্নীতি দমন কমিশন, এনবিআর, এই যারা এই ইনস্টিটিউশনগুলি, তাদের থেকে এটা আপনার ডকুমেন্ট আকারে একটা এফআইআর হইতে হবে, একটা মামলা হইতে হবে। এখন এটা যেই করুক, আইদার সিআইডি করবে বা দুদক করবে, যেই করুক, প্রপার এভিডেন্স সহ আপনাকে একটা মামলা হইতে হবে এবং সেই মামলা হওয়ার পরে আপনি এখান থেকে একটা ফ্রিজিং অর্ডার বা একটা স্টে অর্ডার বা একটা ইনজাংশন হোয়াট এভার একটা অর্ডার আপনি নেন। এখন আপনাকে এই টাকাটা যে গিয়েছে, কথার কথা আমেরিকায় গিয়েছে, তো আমেরিকায় ধরেন গেল প্রথম সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুর থেকে ধরেন দুবাই, দুবাই থেকে ধরেন লন্ডন, লন্ডন থেকে আমেরিকা, এই যে যে চেইনটা, এবং লাস্ট এই টাকাটা মিস্টার এক্সের কাছে আছে, এখান থেকে ধরেন ওয়াই থেকে শুরু হয়েছে, এই এক্সের কাছে, এই চেইনটা আপনাকে প্রুফ করতে হবে। ওয়ান্স আপনি এই চেইনটা প্রুফ করতে পারবেন, এখন ইন দি মিন টাইম এই যে আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের যে রিকোয়েস্টটা পাঠানো হলো, এখন এই রিকোয়েস্টটা তারা অনার করবে কি করবে না ডিপেন্ডস অন তাদের সাথে আপনার ট্রিটি, ধরেন বাইলেটারাল বা মাল্টিলেটারাল যে ট্রিটিসগুলি আছে সেইটার প্রেক্ষিতে, এবং আপনি এখানে আপনার কোর্টের কনভিকশন তো ধরেন হয়নি, আপনি এখন ফ্রিজিং অর্ডার একটা সাসপিশিয়াস অবস্থায় আছে, এবং সেই জায়গায় এই যে যে চেইনটা প্রমাণ করা, ইটস এ ভেরি ডিফিকাল্ট, কারণ এক জায়গায় চেইন ব্রেক হয়ে গেলে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন না। তারপরে এইখান থেকে যখন আপনার কনভিকশন অর্ডার হবে, বাংলাদেশে কনভিকশন এই ডিস্ট্রিক্ট কোর্ট মানে সেশন কোর্ট থেকে যদি কনভিকশন অর্ডার হতে হয়, এখানে একটা ধরেন হিউজ টাইম, কারণ এখান থেকে যে কোনো একটা অর্ডার এগেনস্টে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন থেকে জাজমেন্ট হওয়ার পরেও আবার রিভিউ হয়। তাহলে এই প্রসেসটা একটা লেংদি প্রসেস, বিকজ আমাদের দেশে আপনার কেসেস অ্যারাউন্ড 40 লাখ পেন্ডিং। তাহলে সেই জায়গা থেকে ধরেন এই প্রসেস স্যাটিসফাই করে আপনি ওই যে যে ক্লেম করছেন, কথার কথা ইউকেতে আমার এত টাকা আছে, আমার কি বলে দুবাইতে এত টাকা, এই যে যে বিভিন্নভাবে আপনি অ্যালোকেট করতেছেন এক্স ওয়াইজের, ওরা করাপ্ট, আমরা নিউজ পেপারে শুধু দেখতেছি করাপ্ট, কিন্তু উনি যে করাপশন করেছে এটা প্রমাণটা কোথায়, এটা কি অলরেডি প্রুভেন, এবং সেই প্রুভেনটা কোথা থেকে হতে হবে, কোর্টের একটা ভার্ডিক্ট। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে যুক্তরাজ্যে যে আপনি 4,000 কোটি টাকা জব্দ করলো তারা, 25 কোটি পাউন্ড, তো আপনার এটা তো নিশ্চয়ই কোনো প্রমাণের ভিত্তিতেই তারা করেছে, তাহলে তো জব্দ করতে পারতো না। এইখানে ওদের যে লোকাল যে লস, এবং ওইখানে ওই স্পেসিফিক ব্যক্তির লোকাল কোনো ইন্টারভেনশন আছে, এবং সেই ইন্টারভেনশনের কারণে এখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে। বাংলাদেশ, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছে এবং চিফ অ্যাডভাইজার গিয়েছে, তাদের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট এবং তাদের ওখানে তাদের যে ডোমেস্টিক ল সেইটার ভায়োলেশন আছে, এবং সেইটার কারণে ফ্রিজিং। এই ফ্রিজিং ডাজেন্ট মিন যে আপনি টাকা আনতে পারবেন, কারণ যখনই ওই দেশে তো আবার ওনাদের আদার সাইডের লয়ার থাকবে, আপনার লয়ার থাকবে, তাদের আর্গুমেন্ট হবে, তখন আপনার লয়ার, আপনি যখন করাপ্ট মানি বলবেন, সেই করাপশন যে হয়েছে সেটা প্রমাণটা কোথায়, সেটা তো কোর্টের ভার্ডিক্ট লাগবে। আপনার সেই যদি কনভিকশন যদি না হয়, সেই জাজমেন্ট যদি আপনি না ইনশিওর করতে পারেন, তাহলে তো এই যে টাকাটা ফ্রিজিং হয়েছে সেটা তো আলটিমেটলি ভ্যাকেট করে দিবে এবং সেই টাকাটা রিলিজ হয়ে যাবে। তো এই আনুমানিক আমরা শুনছি, যেমন এখন বলছে যারা 70,000 crore টাকার মতো অ্যাটাচ করা, এখন এই 70,000 crore টাকা তো ধরেন আমাদের লোকালি, আপনি ইন্টারন্যাশনালি ধরেন আমরা সবাই জানি সিঙ্গাপুরে অনেক পাচার হয়েছে, দুবাইতে প্রচুর পাচার, সবাই জানি, এবং কারা কারা পাচার করে, কারা কারা ওখানে আছে, যেমন মোস্টলি ধরেন আমরা বলি বিজনেসম্যান, পলিটিশিয়ান, এবং তার বাহিরেও অন্যান্য প্রফেশনের বহুজনই আছে। কিন্তু এইটা বলাটা যত সহজ, এই প্রমাণ করে এই টাকাটা আনা ততটাই কঠিন। এবং অলরেডি উনি বলেছে যে ইউএসের মতো জায়গায় বা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশের তাদের যে আপনার মানি লন্ডারিং যেটা, তাদের এত পাওয়ার থাকার পরেও
দেখা যায় খুব মিনিমাল একটা পার্সেন্টেজ রিটার্ন Right. বিকজ এখানে রিকোয়ার্ড আপনাকে একটা জুডিশিয়ারি আমরা শুনেছি যে এই টাকাটা নাকি সত্যি কথা বলতে আপনার কেউই পায় না, মানে যে দেশে জব্দ হয় মানে তারাই আসলে টাকাটা রেখে দেয়।